This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমাস মহাকাশে কাটিয়ে এবার ঘরে ফেরা সুনিতাদের পৃথিবীতে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ভোরে পৃথিবীর মাটি ছোঁবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ফ্লোরিডার মাটি স্পর্শ করবে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশ যান। অপেক্ষায় বিশ্ববাসী। সকাল থেকেই থমথম নাগপুর। জারি ১৬৩ ধারা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে থাকা ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। সকাল থেকে সংঘর্ষের পর রাতে উত্তাল নাগপুর, পুরল বহু গাড়ি, জখম পুলিশকর্মী সহ ২০ জন, পরপর বাইকে আগুন। সংঘর্ষকারীদের হঠাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে, চলছে তল্লাশি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ইডির তলব। লালু পত্নী রাবড়ি দেবী ও ছেলে তেজপ্রতাপ যাদবকেও ডেকে পাঠিয়েছে ইডি। জমি কেলেঙ্কারিতে আর্থিক প্রতারণার মামলায় এই ইডি তলব। রেলে গ্রুপ ডিতে চাকরির টোপ দিয়ে জমি হাতানোর অভিযোগ আরজেডি প্রেসিডেন্টের বিরুদ্ধে। এবার দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে মসজিদও হোক। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফরের দিন এই দাবি করছেন কে? পীরজাদা তোহা সিদ্দিকী। শুনুন কি বলছেন তিনি। দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। আপনারা শুনলেন পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলছেন এবার দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি মসজিদও হোক। মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ সফরের দিনে কিন্তু এই দাবি করছেন দীঘায় মুসলিমরা যায়, একটা মসজিদ তৈরি হোক। কিভাবে মসজিদ করা যায় ভেবে দেখুন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নগুলো তিনি তুলছেন। এবং ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এই প্রশ্নটা এমন একটা সময় তুলছেন যেখানে কিন্তু এই ফুরফুরা শরীফে গতকাল মুখ্যমন্ত্রীর সেই সফর ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সে প্রশ্ন আবার ভোট ব্যাংক, পার্টিকুলার একটা ভোট ব্যাংক, একটা ইকুয়েশন, একটা পার্সেন্টেজ, সেটাকে বারবার সামনে এনেছে প্রশ্নের। সেইখানে পীরজাদা তোহা সিদ্দিকী তিনি গতকাল যখন বলছেন যে ইফতার খুব একটা সফল নয়, তিনি পাশাপাশি এটাও বলছেন যে মন্দিরের পাশাপাশি একটা মসজিদও হোক। তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা কোথাও সেই ভোট পার্সেন্টেজ এই দাবি দেওয়াকে আরও একবার উস্কে দিল। এবার দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি মসজিদ হোক এ দাবি জানাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। আর তার এই দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল ফুরফুরা শরীফ নিয়ে হাওয়া ফুরফুরে হবে কিনা তৃণমূলের জন্য এই প্রশ্ন বারবার উঠেছিল, বিরোধীরা তুলেছিলেন। কিন্তু এক্ষেত্রে আচ্ছা, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা ভারত সেবা সংঘের প্রধান কার্তিক মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত জানাই টিভি 9 বাংলায়। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কি প্রতিক্রিয়া পীরজাদা তোহা সিদ্দিকীর এহেন দাবিতে যে জগন্নাথ মন্দিরে পাশে একটা মসজিদও হোক বানানো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে এরকমই দাবি হবে, এরকমই দীঘাতে জগন্নাথ মন্দির মাথায় কি ঢুকলো। ওরে জগন্নাথ ধামের যে ঐতিহ্য, জগন্নাথ দেবের যে ঐতিহ্য উড়িষ্যার, এটাকে নষ্ট করা, এবং এতে তা হয় না কোনোদিনই হবে না। কারণ একটা স্থান, কাল, পাত্র আর জায়গার মাহাত্ম্য আছে। ঠিকই দাবি করছেন যদি পশ্চিমবঙ্গ সরকার যদি জগন্নাথ ধাম তৈরি করতে পারে দীঘায়, তো পশ্চিমবঙ্গ সরকারের মসজিদ তৈরি করতে আপত্তিটা কি? বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
তোহা সিদ্দিকীর এই দীঘায় মসজিদের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবার নিশানা করেছেন সুকান্ত মজুমদার। সংখ্যালঘু ভোটের স্বার্থে মুখ্যমন্ত্রী তোহাকে দিয়ে বলাচ্ছেন বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি। শুনুন কি বলছেন সুকান্ত। বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন ভস্ম আসবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য দাবি চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এটা। তোহা সিদ্দিকী সাহেব যেটা বলছেন সেটা নিজে থেকে বলছেন বলে আমার মনে হয় না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের বিজেপি থেকে নিয়ে যাওয়া। হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মন্দির তৈরি করছেন আর ওখানে মুসলিমদেরকে উস্কে দিচ্ছেন, ইফতার করতে যাচ্ছেন। ধর্মীয় মৌলবাদীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করেছেন মমতা, এভাবেই আক্রমণ করলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি বললেন এবার শোনাবো আপনাদের। তাতে ধর্মের যারা মৌলবাদী তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে। আজকে তুমি 300 কোটি টাকা খরচা করে যে জগন্নাথ মন্দির করে থাকো, তাহলে ওরা দাবি করবেই এখানে একটা মসজিদ করে দাও, আরেকজন দাবি করবে আমার একটা গির্জা করে দাও। এ থেকেই সরকারের শিক্ষা নেওয়া উচিত। আসলে এখন আরএসএসের জমিটা মমতা তৈরি করে দিয়েছে ভালো করে চাষ করে, তার উপরে এই সমস্ত মৌলবাদী দাবি উঠবেই। মমতা আর রেহাই পাবে না এ থেকে। ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গে জীবনে কেউ দেখেনি, সেই ধর্মীয় বিভাজনের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আবার দাবি করছেন যে দীঘায় হাসপাতাল, পরিবহন পরিকাঠামো সেইগুলো আর উন্নত হোক। এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি তখন চলছে। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চাইবো দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চাইবো। একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন, গির্জা চাইবেন, আপনার আরো যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারেন, তাদের সেটা। আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি, আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরো বাড়াতে হবে, বিভিন্ন জায়গা থেকে আরে কানেক্ট করাতে হবে, এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সেই হসপিটালটাকে উন্নততর করতে হবে।